আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি ও আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং মুরগিগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে দেখেন, মুরগির কিন্তু আমি জায়গা অনেকটা কমাই দিছি। এখন আর এখানে মাত্র ৩০০ পিস মুরগি আছে। এই ৩০০ পিসের জন্য আমি এতটুকু জায়গা রাখছি। এই যা গতকালকে এই পর্যন্ত ছিল, আর তার আগ পর্যন্ত এই পর্যন্ত ছিল যখন ১,০০০ ছিল। যখন ৩০০ পিস বেচার পরে কিন্তু ৭০০ পিস যখন ছিল তখন এতটুকু ছিল। আর আজকে কিন্তু জায়গা কমায় এতটুকু নিয়ে আসছি। আজকে কিন্তু মুরগির বয়স ৪৬ দিন চলতেছে। যাই হোক, তো আশা করি আর ২-৩ দিনের মধ্যে মুরগিগুলো সম্পূর্ণ বিক্রি হয়ে যাবে। আর যদিও না হয়, হয়তো ২-১ দিন আরও লাগবে। হয়তো খাবার কিছু খাবে। আর যদি বিক্রি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ ভালো। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমার মুরগিগুলি অতি দ্রুত বের হয়ে যায়। আহ, আজকে একটা হিসাব করছিলাম, হিসাব করে দেখলাম আমার মুরগির যে মুরগিগুলো গেছে ওই মুরগির হিসাবে ডিলার থেকে খাবার এবং ঔষধের যে টাকাটা, সেই টাকাটা ইনশাল্লাহ উঠে গেছে। এখন এগুলি আমার চালান, মানে ঔষধ যে আবার মুরগির বাচ্চা কিনছিলাম যে ৬০ টাকা করে, সেই ৬০ টাকা ৬২ টাকা করে পড়ছিল। তো সেই বাচ্চার যে দামটা, আশা করি এই ৩০০ পিস দিয়ে সেই দামটা উঠে যাবে। আর আপনাদেরকে দেখাইতে চাইছিলাম যে মুরগি কীভাবে ধরি। ভাই, সেই সময় ভিডিও করার মতো সিচুয়েশনে থাকি না। তো দ্রুততার মাধ্যমে ধরে দ্রুততার মাধ্যমে নিয়ে যেতে হয়, যেহেতু যদি দেখা যাইতেছে আপনার এই স্টক করে ফেলে, তাহলে এক একটা মুরগির দাম প্রায় এখন, একটা মুরগি যদি স্টক করে তো প্রায় একটা মুরগির দাম ৩০০-৪০০ টাকা পড়ে যায়। তো আমি চাই না যে এই সমস্যাটা আমার হোক। এই যে জায়গা কিন্তু একেবারে অল্প অল্প করে ফেলাইছি, এই যে দেখেন, অল্প একটু জায়গা রাখছি। অল্প জায়গার মধ্যে এখন গাদাগাদি দেখা যাইতেছে মুরগি। তো গাদাগাদি না, অবশ্য মুরগি এখনো ঠিক পজিশন মতোই আছে। জায়গা তারপরে হিসাবে বেশি হয়ে গেছে, কারণ মুরগি কিন্তু আরো কমায় ফেলেছি। আমি এখনো ২০টা ধরে রাখছি যেটার মধ্যে, এখানে আটকাইছি। এগুলো নিয়ে যাব। আর এগুলো এখন এখানে থাকবে। আর যদি দেখা যায় আপনার, আর যদি আজকে অর্ডার আসে তো আরও চলে যাবে। আজকে কিন্তু সকালবেলায় আমি ৭০ পিস মুরগি নিয়ে চলে গেছিলাম প্রায় আমাদের এই বাজার থেকে ২২ কিলোমিটার দূরে, অনেক দূরে চলে গেছিলাম। তো আমরা এমনিতেই ঝুড়ির মধ্যে 10টা করে নেই, তবে সকালবেলা আমি 10টা করে নেই নাই। মুরগি নিয়েছিলাম আপনার 7টা করে এক একটার মধ্যে, যেহেতু অনেক দূরে যাইতেছি সেই কারণে নেই নাই। ৭০টা মুরগিতে প্রায় ৬৪ কেজি ৪০০ গ্রাম হয়েছে। যেহেতু আমি গড়ে ধরছি, কোনো বড় মুরগি হিসাব করে ধরি না, গড়ে ধরছিলাম। এই দেখেন, এখনো কিন্তু আমার সাদা মুরগি রয়ে গেছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, 7টা মুরগি এখনো সাদা রয়ে গেছে। এগুলারে ধরার মতো সিচুয়েশন হয় নাই। আর যদি ধরতে পারি তো ধরে নিয়ে যাইতাম, হইলে এখন ধরতে পারি নাই। আমি এখন কিন্তু হাঁপায় গেছি, অনেক দৌড়াদৌড়ি করি মুরগিগুলো ধরছি। এমনিতে ধরা আর সম্ভব হয় না। ওই জাল দিয়ে ধরতে গেলে, জাল দিয়ে ধরতে পারতাম, যদি জাল দিয়ে ধরতে হলে আরো একজন লোক লাগে। যেহেতু দেখাইছি আমার বোন ঘুমাইতেছে, আর ওনারা ডাক দিই নাই, আমি নিজে দৌড়াদৌড়ি করে কষ্ট মষ্ট করে ধরছি। এখন নিয়ে চলে যাবো। আর এই কারণে আজকে একটু এই ফাঁকে আমি দিনের বেলায় ভিডিও করে নিলাম, যেহেতু দিনের বেলা সহজে দেখা হয় না। আমি মুরগি নেওয়া আনার কাজে কিংবা গাড়ি চালানোর কাজে অনেক ব্যস্ত থাকি, এই কারণে দেখাইতে পারি না। তবে আমি কিন্তু সম্পূর্ণ মুরগি শেষ হইলে আমি আপনাদেরকে একটা হিসাব দিয়ে দেব, যে কতটুকু পরিমাণ আমার লাভ হয়েছে, কতগুলো মুরগি মারা গেছে, এবং কতগুলো মুরগি আমি এই নিজেরা খাওয়ার জন্য রেখে দিছি। এগুলোর হিসাব কিন্তু আমি আপনাকে দেবো, বাট এখন দিতে পারতেছি না, যেহেতু এখনো মুরগি আমার খামারে আছে, যে এখনো ৩০০ পিস মুরগি আছে খামারে। হ্যাঁ, পুরোপুরি ৩০০ পিসই আছে। আবার ৩০০ পিস নাও হইতে পারে, এটা বাদ বাকিটা বোঝা যাবে বিক্রি করার পর। এখনো বুঝতে পারতেছি না যে আসলে কি ৩০০ পিস আছে কি নাই। আর এই যে এইখানে কিছু বড় বড় মুরগি আমি রাইখা দিছি আলাদা কইরা, এগুলো প্রায় এক একটা ১.৫ কেজি করে হয়েছে। তো এগুলো আমি রাইখা দিছি, এগুলোরে সবার শেষে ছাড়বো আশা করি, সবার শেষে ছেড়ে দেবো। এগুলো একটু ওয়েট ভালো আসতেছে, এই কারণে আমি এগুলো আলাদাভাবে রাখছি, আলাদা পরিচর্যা করতেছি। আর এগুলোর মধ্যে ওয়েট ভালো ওয়েট আছে, ১.৫ কেজি ওয়েটের এগুলোর মধ্যেও আছে, তবে তো আর ধরতে পারতাছি না, ধরতে কষ্ট লাগে। আর আমার ভিডিও যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।